14 বছর ধরে একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয়ে পড়ে রয়েছে খানাকুলে, অথচ 14 বছরেও তার ইনডোর বিভাগ চালু করা সম্ভব হলো না। কি বলছেন এলাকার মানুষ, শুনুন। গর্ভবতী মহিলার যদি কোনো রকম প্রিন্ট হয়, ওটাকে হয়তো আরামবাগ নয়তো বর্ধমান নিয়ে যায়। এখানে কোনো রকম কোনো সুবিধা নেই। 10টা 11টা পর্যন্ত প্রাথমিক ট্রিটমেন্ট হয়, ওই সামান্য ওষুধ কিছু দেয়, ব্যাস ওই পর্যন্ত, তারপরে তালা। ইনডোর তো চালু হয়নি, আউটডোর চলছে। তো এই বন্যা এলাকা, তো বন্যা এই আমাদের এখানেতে 12 ফুট 13 ফুট করে পানি হয়ে যায়। তো আমাদের ইনডোর চালু হলে খুব উপকার হবে। রুগী ভর্তি নেই, অমনি ওষুধ নিতে আসে আর চলে যায়, কখনোই চালু নেই, হয়ে বুধু পড়েই আছে। কোয়ার্টারগুলোর অবস্থা তো খুব খারাপ, সব খারাপ, সব ভেঙে আছে। ঢুকুন না, ঢুকে দেখুন না একটা তো। বিওবি স্যারকে বললাম, বলছে অন্য কোয়ার্টারে যদি ভালো থাকে, চেম্বার ভালো থাকে, তাহলে সেইটা ব্যবহার করুন। শুভদীপ রয়েছে সরাসরি আমার সঙ্গে। শুভদীপ, স্টাফ কোয়ার্টার হয়েছিল স্বাস্থ্যকর্মীদের থাকার জন্য, সেই সবই এখন আগাছায়, পুরো কম্পাউন্ড আগাছায় ঘেরা। সেখানে নেশার আসর বসা ছাড়া বিশেষ কোনো কাজ হয় না, কেন এই অবস্থা? হ্যাঁ, একেবারেই দেখো অতনুদা, 2011 সালে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ক্ষমতায় এসেছিলেন, তিনি গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার উন্নতিতে কিন্তু সব থেকে বেশি জোর দিয়েছিলেন। আর সেই কারণেই খানাকুলের রামচন্দ্রপুর প্রত্যন্ত এলাকা, সেই এলাকায় তৈরি হয়েছিল রামচন্দ্রপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের যে ইনডোর পরিষেবা চালুর জন্য ভবন। সেখানে সমস্ত পরিকাঠামো গড়ে তোলা হয়েছিল। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের থাকার জন্য 11টি কোয়ার্টার পর্যন্ত তৈরি হয়েছিল। যদিও আজও পর্যন্ত তালাবন্ধ রয়েছে ইনডোরের এই ভবন। ইনডোর পরিষেবা একদিনের জন্য চালু হয়নি। তার কারণ হিসাবে যেটা স্বাস্থ্য আধিকারিকরা জানাচ্ছেন, যে পর্যাপ্ত স্বাস্থ্যকর্মী থেকে ডাক্তার না পাওয়াতেই এই সমস্যা তৈরি হয়েছে। যদিও এলাকার মানুষ প্রশ্ন তুলেছেন, প্রতি বছর কিন্তু ডিবিসি ছাড়া জলে বন্যায় ভাসে খানাকুল, এবং এই রামচন্দ্রপুর যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, তার স্বাস্থ্যকেন্দ্রের সামনের যে রাস্তা, সেই রাস্তা দিয়ে কিন্তু নৌকায় যাতায়াত করতে হয়। ফলে তারা দাবি তুলেছেন, অন্তত বন্যার সময় যদি এই ইনডোর পরিষেবা চালু থাকতো, তাহলে রোগী যারা রোগীদের তাদের কিন্তু ইনডোর এই পরিষেবার জন্য হাসপাতালে ভর্তি করা সম্ভব হতো। কিন্তু আজও পর্যন্ত স্বাস্থ্য পরিষেবার মুখ দেখেনি এইখানকার মানুষ। কারণ এই খানাকুল থেকে খানাকুল গ্রামীণ হাসপাতালের দূরত্ব 15 কিলোমিটার। মেডিকেল কলেজে তাদের আরামবাগে যেতে হয়, খানাকুলে তারা সুবিধাটুকু পান না, অথচ 14 বছর ধরে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র হয়ে বসে রয়েছে। এই নিয়ে আমরা বিএমএইচের সাথে কথাও বলেছিলাম যে এখানে যেন স্বাস্থ্যকেন্দ্রটার কিছু ভালো ব্যবস্থা পরিষেবা দেওয়া যায় এবং পরিকাঠামোগুলো যেন ঠিকঠাক করে দেওয়া যায়। ওনারা বলছেন যে কোনো ফান্ড নেই। আগামী দিনে আমরা চেষ্টা করব যে বিভিন্ন জায়গায় আমরা এইগুলো নিয়ে দরখাস্ত করতে, যে যাতে এই সব পরিষেবাগুলো মানে ভালোভাবে উন্নতি হয়। আমার পিএইচসি গুলো রানিং আছে, কিন্তু নাইটের পরিষেবা পাচ্ছে না। সেই ক্ষেত্রে বলি, আমার খুবই ডাক্তারের অভাব, এবং ডাক্তার শুধু দিলে তো হবে না, নার্স চাই, একটা জিডিএস স্টাফ চাই, একটা জেড প্লাস সিকিউরিটি চাই। এই জায়গাগুলো আমি কিন্তু এখনো রিচ করতে পারছি না। সেই ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমার চিঠি করে জানানো আছে। স্বাস্থ্য ভবন থেকে সেই ব্যবস্থা হলে অবশ্যই সেগুলো চালু করবো আমরা।